আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই চাই শান্তিময় জীবন, প্রাচুর্য এবং মনের দৃঢ়তা। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জীবনে সুখ বা দুঃখ যাই আসুক না কেন, তা মোকাবেলার জন্য আল্লাহ তাআলা মাত্র দুটি সহজ উপায় শিখিয়েছেন। এই দুটি আমল হলো ধৈর্য এবং শুকরিয়া। এই দুটি গুণ কিভাবে আপনার সম্পদ এবং মানসিক শান্তিকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিতে পারে তা জানুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করা মুমিনের কর্তব্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। অর্থ, আর যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭ নং আয়াত। আপনি যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার রিজিক, আপনার সম্পর্ক, আপনার সব নিয়ামত অবশ্যই বাড়িয়ে দেবেন। এটি সরাসরি আল্লাহর ওয়াদা। জীবন মানেই পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ হলো ধৈর্য ধারণ করা। দুঃখ বা সংকটের সময় ধৈর্য ধরে থাকার ফল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। অর্থ, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নাম্বার ১৫৫। ধৈর্যশীলরা আল্লাহর কাছ থেকে বিশেষ অনুগ্রহ লাভ করে। যখনই আমাদের দুশ্চিন্তা আসবে এই আয়াতটি তখনই আমরা স্মরণ করি। এই দুটি গুণ মুমিনের জীবনের ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কত চমৎকার, তার সব কাজই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায় তবে শুকরিয়া আদায় করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে দুঃখ পায় তবে সে ধৈর্য ধারণ করে, আর তাও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম হাদিস নং 2999। সুতরাং একজন মুমিন সুখ দুঃখ উভয় অবস্থাতেই আল্লাহর নিকট লাভবান হয়। প্রিয় দর্শক, আল্লাহর ওয়াদা ও রাসূলের সুন্নাহ অনুযায়ী চলুন। ছোট নিয়ামতের জন্য আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ বলুন, এবং বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করুন। এই দুটি আমলই আপনার জীবনকে মানসিক শান্তি এবং প্রাচুর্যে ভরে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং আমাদের সৎপথের পথিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।